ওকে। তো আমরা একটু আগে যেটা দেখলাম, মানে এর আগের ভিডিওতে, যে আমাদের ইনসার্শন শর্ট কিভাবে কাজ করে, রাইট? তো এখন এটাকে যদি আমাদের কোডে ইমপ্লিমেন্ট করতে বলে, তাহলে অবশ্যই আমরা যেটা এখন করব, এটার অ্যালগরিদমটা দেখে দেখে ট্রাই করবো করার, রাইট? আচ্ছা। তো এর জন্য যেটা আমাদের করা উচিত, আমরা শুরুতে এটা অ্যালগরিদমটা দেখবো, যেটা আসলে কিভাবে কাজ করে, right? তো কিভাবে কাজ করাটা দেখলাম, কিন্তু এর অ্যালগরিদমটা দেখে দেখে, মানে এটাকে বলা হয় সুডোকোড। ওকে। সেই সুডোকোডটা দেখে দেখে আমাদের এখানে এখন তাকে ইমপ্লিমেন্ট করতে হবে। আচ্ছা। তো এর জন্য, ওকে, তো এই পাশে যেটা আমাদের দেওয়া আছে, এইটা হচ্ছে আমাদের সেই ইনসার্শন শর্টের অ্যালগরিদম। তো একেবারে খুবই সহজ অ্যালগরিদম। আমরা যদি আগের ভিডিওটা খুব ভালো বুঝি, তাহলে এটা আমাদের জন্য করা কোনো ব্যাপার না, আমরা এটা পারবো। আচ্ছা। তো এর জন্য আমরা যদি একটু আরেকবার যদি ব্যাপারটা দেখি, তাহলে আসলে কি হয়, যে আমরা আসলে কি করছিলাম এবং আমাদের অ্যালগরিদম কি কি এখানে করা আছে, এটা একটু একটু এখানে মিসম্যাচ করি। তো ব্যাপারটা আসলে আমাদের এরকম দাঁড়াইবে। আহ আমাদের কি ছিল, যেটা আমাদের একটা এরর থাকবে। তো এরকম একটা এরর নেই এখানে আমরা। তো এই এররটার ভিতরে আমাদের কিছু এলিমেন্ট থাকবে, অবশ্যই এলিমেন্ট রাখতে হবে। এলিমেন্ট না থাকলে আমরা কারে এখানে শর্টকাট করবো, নাই? ওকে। তো এইখানে আমি যদি প্রথমত নিলাম, মেবি হইতেছে 4 নিলাম, তারপরে অন নিলাম, তারপরে নিলাম 9, তারপরে নিলাম হচ্ছে 10, তারপর নিলাম হচ্ছে আমরা নিলাম 7, এরকম কিছু একটা জিনিস নিলাম এর ভিতরে। ফাইন। এখন এই এর ভিতরে যেটা করতে হবে আমাদের, এটা শর্ট করতে হবে। তো এর জন্য আমরা যেটা করতে পারি, এইখানে শুরুতে, আমাদের শুরুতে আমরা এইখানে এই এইটাকে, এই যে অ্যারের, যে এখানে এটা হয় 0তম ইন্ডেক্স, এটা 1, তাহলে এটা 2, এটা 3, এটা 4। তাহলে এই 1তম ইন্ডেক্সের ভিতরে আমরা যদি আমাদের এই অ্যারেটাকে রাখি, মানে সরি, একটা ভেরিয়েবলে পয়েন্ট করে রাখি, তাহলে যেটা এখানে ঘটবে, তো একটা টেম্পোরারি ভেরিয়েবলের ভিতরে আমরা এটা রাখতে পারবো, রাইট? তো এই জন্য আমাদের কি দরকার, এখানে লেখা আছে ইনসার্শন শর্ট এই নামক আমাদের অ্যারে দরকার এখানে। তো এই অ্যারের ভিতরে আমাদের একটা ফর লুপ চালাতে হবে, আই 1 থেকে এন পর্যন্ত। মানে আমরা এখানে অ্যারের সাইজ নেব, এন এখানে কি আমাদের এন হচ্ছে এখানে অ্যারের সাইজ, যেটাকে আমরা বলি এখানে যে সাইজ অফ অ্যারে। এরকম সাইজ নিলাম এখানে। এখন এই অ্যারের সাইজ নেওয়ার পরে, এই আমাদের ফর লুপ চালু করতে থেকে, মানে ওয়ান থেকে আমাদের অ্যারের সাইজ পর্যন্ত আমাদের এই ফর লুপটা চলবে। এই লুপ ভিতরে কাজ করতে হবে কি আমাদের, যে কে এর ভিতরে আমাদের অ্যারের আইতম ইন্ডেক্সটাকে এখানে পয়েন্ট করাইতে হবে। আচ্ছা। তো ব্যাপারটা কি রকমের, যে আমাদের যদি এইটা এখানে ধরলাম যে আমাদের এইটা আমাদের সেই আইতম ইন্ডেক্স, এখানে ধরলাম এটা, তাহলে এখন এখানে যদি আমরা টেম্প নামক ভেরিয়েবল নেই, টেম্পোরারি ভেরিয়েবল নিলাম, এর ভিতরে আমি যদি এই এ নামক অ্যারের আইটাকে রাখি, তো আমাদের ইনসার্টেশনটা কাজ করে কিভাবে, এর লেফট সাইডে কম্পেয়ার করা শুরু করে, রাইট? তাহলে আমার জে নামক একটা ভেরিয়েবল লাগবে, এই জে এর ভিতরে আমি রাখবো কাকে, এর লেফট সাইডের এলিমেন্টটাকে। তাহলে আমি যদি এই ফোরটাকে যদি এখানে ধরা শুরু করি, যদি ফোরটাকে আমি আইতম ইন্ডেক্সে ধরি, তাহলে লেফটে কি আছে, লেফটে কিছু নাই। তাহলে যে হবে কি আমাদের, ওই যে i-1, মানে আমরা যদি এইখানে যদি পয়েন্ট করে আই, তাহলে এর লেফট সাইড এলিমেন্ট আমাদের কত হবে, জে। আবার যখন এইখানে আমাদের অ্যারেটা পয়েন্ট করবে, টেম্পোরারি ভেরিয়েবলটা, তখন এইটা হবে কত আমাদের, জে, i-1। এখন এখানে একটা while লুপ চালাতে হবে কেন, কারণ এখানে বলা আছে যতক্ষণ না পর্যন্ত আমার জে এর মানটা 0 সমান না হয়। আর কি আছে এখানে, এর আই, মানে এর যে যেতম ইন্ডেক্স যেটা থাকবে, আমি যখন লুপটা ঘুরাবো তখন কি হবে, যে একটা পর্যায়ে আমাদের এই যেটা যে এর ভিতরে পড়বে। তো যদি আমাদের এর যে যদি আমাদের কে বলতে এখানে টেম্পোরারি ভেরিয়েবল যেটা নিলাম এখানে টেম্প, যদি এর থেকে যখন বড় থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের while লুপটা কাজ করবে। এখন এটা আপডেট হইবে, কি কি আপডেট হইবে, আমার এখানে যে যেটাকে বললাম একবার, এটাকে যে ধরলাম, এটা আমাদের এটা যদি যে হয়, মানে আমরা আই চিন্তা করি যে এটা আমাদের সেই এর আইতম ইন্ডেক্স, তাহলে এটা আমাদের অবশ্যই যে হবে, রাইট? তো আমার এইখানে কি করতে হবে, প্রতিবারে জে এর মানটা আপডেট করতে হইবে, জে প্লাস অন করতে হইবে। আবার যখন জে প্লাস অন করবো, ওই সময় আমার কি করতে হবে, এর পিছনে লুপটা আবার ধরতে হইবে না। তার মানে কত, জে জে মাইনাস অন। তাহলে এইটুকু থাকবে আমার হচ্ছে while লুপের ভিতরে। এখানে এরপর আমাদের while লুপটা বাদ হয়ে যাবে এখানে। আর বাইরে কি করতে হবে এখানে, যে ওই যে আমরা যেটা করলাম, যে এখানে আমার টেমটাকে আপডেট করতে হইবে। কারণ কি,
টেম্প একবার এখানে পয়েন্ট করবে, পরে আবার এখানে যে পয়েন্ট করবে, তাহলে এখানে আমাদের টেম্পটাকে আপডেট করে দিতে হবে, আমার এখানে ফলোটা শেষ হয়ে যাবে। তো এটা আমাদের শুধু জাস্ট আগে রিক্যাপ কনসেপ্ট, আমরা এগুলো আগেও পড়ছি, এখন জাস্ট একটু একবার দেখে নিলাম। এখন এটা যদি কোডে ইমপ্লিমেন্ট করি তাহলে কোডে কিরকম দাঁড়ায় আমরা সেটা এখন দেখি, রাইট? তো এটাকে আমি এখান থেকে ইন করে দিলাম, আর এটা বন্ধ করে দিলাম এখান থেকে। ওকে, তো আমার এখানে কি দরকার, একটা অ্যারে দরকার। তো অ্যারে কিভাবে নিতে হয়, আমরা এখানে যদি আমাদের মানে নাম্বার রাখবো, তাহলে তো আমরা ইন্টিজার একটা অ্যারে নিলাম। তো এই অ্যারেটার নাম দিব কি, দিলাম এ আর আর এরকম কিছু একটা দিলাম এখানে। আচ্ছা, এই অ্যারেটা দিলাম, এখানে আমরা মোটামুটি লেন্থ দিলাম 100। আচ্ছা, এখন এইখানে আরেকটা আমার ভেরিয়েবল ডিক্লেয়ার করবো কি, আমার একটা এন লাগবে। কেন? কারণ আমরা এখানে এন এর অ্যারে সাইজটা নিব। তাহলে এখানে অবশ্যই প্রিন্ট করতে হবে না, এখন প্রিন্ট করতে হবে কি, যে আমার এখানে অ্যারে সাইজ দেওয়ার জন্য। তাহলে ইন্টার দা অ্যারে সাইজ বা সাইজ অফ অ্যারে, রাইট? তাহলে সাইজ অফ অ্যারে দিলাম। নিউ লাইন দিলে কি হইবে, যে আমার এখানে পরের লাইনে দিতে কাজ করবে এখানে। তাহলে এটাকে আমি কোথায় রাখবো, স্ক্যান করে আমি রাখবো কিসের ভিতরে, আমাদের এন এর ভিতরে রাখবো এটাকে। তাহলে এন এর ভিতরে রাখতে গেলে আমার এখানে কি করতে হবে এখন, যে আমি এটাকে এখান থেকে এন এর ভিতরে এখানে নিয়ে নিলাম, রাইট? নিলাম এন এর ভিতরে। আচ্ছা, এখন আমরা আরেকবার প্রিন্ট করতে হবে কি, যেটা প্রিন্ট করতে হবে এখানে, এই জন্য এখানে মিস্টেক আছে, তো একসময় ভুল ধরবে, এটাকে কমা দিতে হবে এখানে। আচ্ছা, এখন আরেকবার প্রিন্ট করতে হবে কিসের জন্য, আমি এখানে অ্যারের সাইজ নিলাম, কিন্তু আমার এখানে কি করতে হবে, এখানে অ্যারে এলিমেন্ট লাগবে, রাইট? তাহলে ইন্টার দা এলিমেন্ট অফ অ্যারে লিখে দিলাম, এটা নিউলাইন করে দিলাম, ফাইন। তো এটা ফর লুপ লাগবে অবশ্যই, কারণ আমাদের অ্যারে তো মানে অ্যারের ভিতরে অনেকগুলো যেহেতু এলিমেন্ট থাকবে, তাহলে প্রতিবার আপডেট করতে করতে চাইতে হবে যেহেতু, তাহলে আমরা i ইজ ইকুয়াল টু 0 থেকে আমাদের এটা যাবে কত পর্যন্ত, আমাদের ওই অ্যারের সাইজ পর্যন্ত যাবে। আচ্ছা, এখানে আইটাকে আমরা প্লাস প্লাস করে দিলাম, মানে আমাদের বাড়তে থাকবে। এবং এই কাজের ভিতরে কি হবে, আমাদের স্ক্যান করতে হবে না এখন আমার এখানে, তাহলে স্ক্যান করতে হবে কি, যে আমার এইখানে এলিমেন্ট গুলো যাবে কার ভিতরে স্টোর হবে, ওই এর ভিতরে। তাহলে আমাদের নাম ছিল কি, এ আর আমাদের এর ছিল, এখানে আমাদের এগুলো আসবে। তাহলে আমার এখন আই নামক ভেরিয়েবল দরকার, এইখানে আমরা এখন তাহলে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিলাম, আই নামক একটা ভেরিয়েবল লিখলাম। তো এখন যদি আমরা এটাকে একটু এখানে প্রিন্ট করতেও চাই, তো এলিমেন্টটা কপি করে আমরা এই নিচে যদি এখানে লিখে দেই, নিচে কি লিখতে পারি এখানে, এখানে আনশর্টেড অ্যারে, রাইট? তাহলে আনশর্টেড অ্যারে। আচ্ছা, তাহলে এখানে কি হবে, এটা প্রিন্ট এফ হবে এখানে কারে প্রিন্ট করবো, আমরা ওই অ্যারেটাকে প্রিন্ট করে দেখাবো এখানে, আমরা জাস্ট দেখবো যে আমার অ্যারেটা এখানে ঠিকঠাক ঢুকতেছে কিনা। তো এখানে আমরা হইতেছে সরি, এখানে আমাদের কারে প্রিন্ট করতেছি, অ্যারেটা প্রিন্ট করতেছি। আচ্ছা, এখান থেকে করে দেই, তাহলে এখন আমরা চালাই দেখি আমাদের এতটুকু কোড ঠিক আছে কিনা। মাঝে মধ্যে আমরা বড় যখন কোড কোড করবো, তো ছোট ছোট করে এখানে দেখবো, হ্যাঁ এখানে মোটামুটি ঠিক আছে। এখানে বলতেছে আমার কি, যে ইন্টার দ্য সাইজ অফ অ্যারে, এখানে 5 দিলাম, ইন্টার দ্য এলিমেন্ট অফ অ্যারে, তাহলে আমরা এখানে দিলাম শুরু দিলাম মেবি হচ্ছে 10, তারপর দিলাম বা 2 দিলাম, ওকে, তারপর দিলাম বা, তারপর দিলাম 21, তারপর দিলাম এখানে 3। তাহলে আনসর্টেড অ্যারে আমরা যেটা দিলাম অ্যারে এখানে, এটা আমরা এখানে দেখা যায় আনসর্টেড অ্যারেটাকে। আচ্ছা, তো এতটুকু আমাদের বেসিক কাজ, আই হোপ এটা সবাই বুঝতে পারছেন, এটা এখানে করলাম আর কি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমাদের আরেকটা জিনিস করা এখানে দরকার, আমরা এখন যেটা নিয়ে কথা বলবো এখানে, যার জন্য এই কোডটা করা, সেটা কি আমাদের ইনসার্শন শর্ট। তো এইখান থেকে আমাদের সেই লজিকটা শুরু, এইখান থেকে আমরা এখান থেকে লিখে দিতে পারি যে ইনস, বা এখানে লিখলাম যে লজিক অফ ইনসার্শন শর্ট, লিখে এখানটাকে কমেন্টেড করে দিলাম, ফাইন। কন্ট্রোল ব্যাকস্ল্যাশ দিলে এটা আমাদের কমেন্টেড হয়ে যাবে। তো এখন এখানে লজিকটা আমাদের খাটাইতে হবে, কি লজিক, আমরা অ্যালগরিদম দেখি। আমাদের একটা ফর লুপ চালাতে হবে আই থেকে, মানে 1 থেকে n পর্যন্ত। তাহলে এখানে ফর লুপ চালাই, ফর লুপ এখানে লিখলাম একটা আমাদের, যেটা আমার যাবে কত পর্যন্ত, যাবে আমাদের n পর্যন্ত যাবে, আর এটা আমাদের কি প্রতিবার i এর মানটা বাড়াইলাম। তো এর ভিতরে আমাদের এখানে কি করতে হবে, যেটা টেম্প নামক ভেরিয়েবল থাকবে, ওই টেম্পের ভিতরে আমার জায়গা কি হবে, এর আইটা স্টোর হবে। তাহলে এর আই আমার এখানে টেম্পের ভিতরে রাখলাম। তাহলে আমরা যদি এর আইটা টেম্পের ভিতরে রাখি, তাহলে এর আগের যে লেফট সাইডে এলিমেন্ট থাকবে, সেটা কোথায় যাবে, জে এর ভিতরে রাখলাম আমি, সরি আমি জে এর ভিতরে রাখলাম। তো জে হবে কি,
আই মাইনাস ওয়ান মানে আমার যেটাকে আই বলবো তার আগের এলিমেন্ট আমার লেফট সাইড এলিমেন্ট হবে অ্যারেটা। তাহলে আমার এখানে ভেরিয়েবল দরকার একটা, কি আমাদের টেম্প লাগবে একটা, আরটা লাগবে এখানে জে লাগবে, নিলাম। ওকে, সরি। তো এই কাজটা করার পরে আমার এখানে এখন একটা হোয়াইল লুপ চালাইতে হবে এই ফর লুপের ভিতরেই। তাহলে হোয়াইল লুপটা কি আমার কেন দরকার এখানে, কারণ আমি এটা তো আসলে একবার চালাবো না, কয়েকবার চালাইতে হবে। তো এখানে আমাদের কি করতে হবে, এখানে যে টেম্প, একটু ঘুরেই লিখি সমস্যা নেই, টেম্প অ্যারের এখানে আমাদের জে, আচ্ছা এটি বলা আছে প্রোগ্রামে আমাদের, হ্যাঁ। আর একটা কাজ এখানে দরকার কি, এখানে আমাদের যে এন্ড আমাদের এখানে যদি জে এর মানটা, সরি সরি সরি, ওকে, তো এখানে আমাদের যে যদি আমাদের লেস দ্যান ইকুয়াল 0 হয়ে যায় তখন আমাদের লুপটা চলবে। এই কন্ডিশন যখন মিথ্যে হবে তখন আর এটা চালানোর দরকার নেই। এর ভিতরে কি হবে আমাদের, এখানে ছোট্ট কাজ আমাদের বাকি আছে, সেটা কি, যে অ্যারের আমাদের জে প্লাস অন এটা কোথায় থাকবে আমাদের, থাকবে এটা অ্যারের জে এর ভিতরে যাবে। আচ্ছা রাখলাম এটা এখানে। আর একটা কাজ করতে হবে এখানে আমাদের, জে হবে কি, জে ইজ ইকুয়াল টু হবে জে মাইনাস অন, এখানে এটা করে দিলাম। তো এখন আমরা এখান থেকে বের হই, হোয়াইল লুপ থেকে, যে এন্ড হোয়াইল লুপ, এখান থেকে বের হইয়া আমার এই অ্যারে নামক এইটার ভিতরে কি হবে আমাদের, এই যে জে প্লাস অন ইকুয়াল টু আমাদের কি, কি এখানে কি মানে এখানে টেম্প, টেম্প এখানে আমাদের এখন মানে আমাদের টেম্পের ভিতরে জে এর অন, মানে জে প্লাস অনটা আমি এখানে এখন টেম্পের ভিতরে রাখলাম। ফাইন, কেন রাখলাম, কারণ আমার তো আবার কম্পেয়ার করতে হবে যে আমি যারা লেফট সাইডে পাঠাইলাম ওইটা মানে এরকম ব্যাপারটা, যে আমরা যেটা যখন করছিলাম তখন যদি আপনারা দেখে থাকেন, যদি এইটা আমার অ্যারে হয়, তো যদি এরকম একটা সংখ্যা দাঁড়ায়, যেমন এইখানে আছে 2, এটা লেফট সাইডে পাঠাইলাম। তো এখন আহ, যদি কাহিনীটা এমন হয় যে আমি এইখানে একটা সংখ্যা পাইলাম, এটা হইতেছে এখানে পাইলাম কারে, এখানে পাইলাম, আচ্ছা এখানে 2, তো তারপর এখানে লিখলাম কত, এখানে লিখলাম 3, আচ্ছা একটা এরকম শর্টেড, ঠিক আছে। তো এখন আহ, এইখানে পাইলাম 13, আর এইখানে আসলো 10, আর এইখানে আসলো 12। তো এখন আমার এই 10টা ধরে নিয়ে আমরা 12 এইখানে ছিল, তাহলে আমি যখন 10কে যখন এখানে পাঠাইলাম, তো 10 এসে এখানে বসবে না এখন, কারণ ও দেখবে আমার লেফট সাইডে যে আসছে কি আমার থেকে বড় নাকি ছোট। তো যখন থেকে আমার এখানে 13টা বড় আছে, তাহলে এই 13টাকে এখানে পাঠাতে দিবি না আবার এখন। এই জন্য আমাদের টেম সরাসরি এখানে স্টোর হবে না, টেম সরাসরি আমার এখানে বসবে না, কারণ আমার টেম মানে আমি যারা এখানে রাখলাম যখন বারবার আপডেট করতেছি তখন এদের তো আবার লেফট সাইডে কম্পেয়ার করতে হবে যে আসলে এটা বড় নাকি ছোট। আচ্ছা, তো এই জন্য আমার এখন টেমটাকে আপডেট করা দরকার প্রতিবার। ওকে, তাহলে আমরা এখন এই লুপ থেকে বের হয়ে গেলাম আর আমাদের এতটুকু কাজ শেষ। তাহলে এখন এইখানে আমাদের ফর লুপটা এনকোড দিতে হবে। তাহলে এই ফর লুপটা শেষ কোথায়, এইখানে ফর লুপ শেষ, এখানে এখন আমাদের প্রিন্ট করতে হবে কারণ আমাদের কিছু নাই আর। তাহলে প্রিন্টের জন্য আমি এলিনটা কপি করে এখান থেকে এইটাই কাজ হয়ে যাবে, এখানে এখন প্রিন্ট করব। তাহলে এখানে কি ছিল আনশর্টেড, এখন আগে আমাদের শর্টেড, তাহলে শর্টেড অ্যারে আমাদের এই যে এইটা শর্টেড অ্যারে, আর এখান থেকে রিটার্ন হবে আমাদের কত, 0। রিটার্ন, রিটার্ন হবে আমাদের 0। এই কাজটা করলে আমাদের মোটামুটি কাজ শেষ। এখন দেখি আমরা রান করে যে কোথায় কি ভুল আছে আমাদের। আগে একটু ব্র্যাকেট গুলো দেখি ঠিকঠাক, এই বেটা এখানে ব্র্যাকেট মারছি না, এখানে ব্র্যাকেটটা দিব না, এখানে ব্র্যাকেট দিলাম, তাহলে এটা ধরে শুরুতে এটা আমাদের ফর লুপের, এটা হোয়াইল লুপের, এটা এই ফর লুপের, এইটা আমাদের এই ফর লুপের, মোটামুটি দেখা যায় ঠিক আছে, দেখি লজিকে ঠিক আছে কিনা। তো আসলো কিছু একটা জিনিস এখানে, এখানে দিলাম 5 এর পরে আমার এখানে কি দিতে হবে, আচ্ছা এখন 11 দরকার, রাইট। তাহলে 10, আবার দিলাম কত এখানে মেবি 3, 3 পরে এখানে রাখলাম কত 12, 12 পরে এখানে রাখলাম 21 নাকি, 12 রাখলাম এখানে এখন, চারটা হয়ে গেছে, আর রাখলাম 7 এখানে। তাহলে কি হইলো যে ওকে, তাহলে আমার আনশর্টেড কত, এই যে 10, 3, 21, 12, 7, আর শর্টেড কত এখানে 3, 7, 10, 20, 12, 21, ঠিক আছে। তো এখানে যে ঝামেলাটা হইলো, এখানে নিউ লাইনটা ধরতেছে না কেন, এখানে নিউ লাইনটা ধরার তো কথা।
কারণ এইটা দেখানো আসলে এইখানে চলে গেল কেন? এখান থেকে দিয়ে দেবো। আচ্ছা, এখানে দিয়ে দেখি তো কি অবস্থা। এখানে নিউলাইন ঠিকই আছে, রাইট? আচ্ছা, একবার চালাই দেখি আমরা। মানে আমরা প্রোগ্রাম লজিক ঠিক নেই, মানে এর সমস্যা নেই, মানে দেখা সৌন্দর্যতা বাড়ানোর জন্য। আবার লিখি এখানে 2 এর পরে দিলাম 10, 10 এর পরে দিলাম মেবি 12, 12 21, তারপর দিলাম 7। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, বুঝছি এখানে কি কাহিনী হয়েছে। কাহিনী হলো এইটা যে আমার এইখানে প্রিন্ট দেওয়া নাই, এখানে নিউ লাইন করা নাই, এই জন্য এটা পাশাপাশি চলে আসে। এইবার ঠিক আছে, এবার কাজ করবে ঠিকঠাক। তাহলে 5 লিখলাম, 5 লেখার পরে এখানে দিলাম 2, 2 এর পর 10, 10 এর পরে লিখলাম 21, 21 এর পর 12, 12 এর পর লিখলাম আবার এখানে 7। তো এইবার ঠিক আছে, আনশর্টেড অ্যারে কোনগুলো আমাদের এইগুলা, আর শর্টেড কোনগুলো এগুলো শর্টেড অ্যারে। তো এবারে আমরা একটা কাজ করতে পারি, আমরা যদি এই নিউলাইনটা থাক, এটাই নিউলাইনটা। আচ্ছা এখন, আচ্ছা এইখান থেকে এইটা বাদ দিয়ে দিন এইখান থেকে। তো এখানে একটা প্রিন্ট মারি, প্রিন্টের এখানে নিউলাইন ঢুকাই দিই আমরা। এখানে নিউলাইন দিয়ে দিই। এখানে কেন দিলাম, কেন একটু পরে বুঝবেন। ওকে, এটা এরকম থাকুক। Fine. তো আমরা যদি এখানে একটু আসি, আসার পরে এখানে একটা সার্চ মারি যে ইনসারশন শর্ট। হ্যাঁ, তো এখানে আমরা কিছু এলিমেন্ট পাবো, এই যে এখানে অনেকগুলো ছবি পাওয়া যাবে। তো আমরা যদি এইখানে এই ছবিটাই নেই, এটা অনেক বড়, ছোট করে নিতে পারলে ভালো হতো, এটা নেই। কত আছে এখানে যে 7452, তাহলে এটা শর্ট করার পর কত হইবে যে 2457, তাহলে 7452 নামক একটা এখানে আমাদের নিতে হবে, রাইট? তো এটা এখানে একটু চালাই দেখি আমরা, আরেকবার চালাই। চালাইলাম, এইখানে এখানে আমার চারটা আছে, এবং সেই চারটা এলিমেন্ট কত কত এখানে 74, এই যে 7452 লিখলাম। তাহলে কি হলো যে আনশর্টের কত 7452, শর্টের কত 2457, এই যে ওদের মতো আমাদেরটা হয়ে গেছে যে 2457। তাহলে আমাদের কথা আছে যে 2457। তো আপনি চাইলে এখান থেকে আহ এখান থেকে আর একটা জিনিস বের করতে পারো। আমরা যে এইটাও চালাই দেখি, হ্যাঁ? এই যে 8463 on 95, কয়টা আছে এখানে? 1 2 3, সরি হ্যাঁ, 3 4 5 6 7টা আছে, আমার 7টা এখানে দরকার, রাইট? তো আমি এটা এখান থেকে ডিসমিস করে দিলাম, ডিসমিস করে ডিসুম করে এখানে এখন চলে আসি। ওকে, তো আসার পরে ডিসুম ডিসুম ডিসুম। আচ্ছা, আমাদের আনশর্টেড লাগে না এখানে, এটা আসলে না হলে কোনো সমস্যা নেই। শর্টেড নিলি ওটা জাস্ট দেখার জন্য, আমি যে এখানে এগুলো দিলাম ইনপুট, এগুলো সব ঠিকঠাক কাজ করতেছি দেখার জন্য, কিন্তু আমাদের লাগে না, এটা বাদ দিয়ে দিলাম। তো এটাকে সেট মারলাম এখানে থেকে আমরা। এখন কটা নেবো এখানে? 8টা নেবো না? এই যে 1 2 3 4 5 6 7, 7টা। 1 2 3 4 5 6 7টা নেবো এখানে। ওকে, তো এখানে 6 লিখে দিলাম। 6 লিখলাম, আসলে 7টা দিয়ে লাগবে, 6 লিখলাম না, 6টা নেই, সমস্যা নেই। লেখেন এলিমেন্ট গুলো কি করি এখানে, কত কত 8 4 6 3 অন, ওটা লাগবে না? আচ্ছা 9, ঠিক আছে। 9 এর পরে এই যে শর্ট হয়ে গেছে কত, যে 1 3 5 6 8 9। এখন যদি 5টা দিলাম, তাহলে 5টা মাঝখানে চলে আসতো ওদের মতো করে। ওদের এখানে সব করা নাই, যদিও অনেক এখনো বাকি আছে এখানে, এই যে এতটুকু শর্টেড হয়েছে, এটা আনশর্টেড, এই যে এখানে 1 3 গুলো এখানে বাইরে লিখবে। তো আমাদের মোটামুটি শর্টেড হয়ে গেছে। এটা আমাদের হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারে। তো এখানে তুমি চাইলে ডিসেন্ডিং ও সাজিয়ে নিতে পারবা নিজের মতো করে, ঠিক আছে? তো এই যে আমাদের এটা হচ্ছে ইনসার্শন শর্ট। আমরা পরে কথা বলবো সিলেকশন শর্ট নিয়ে।